আমরা বললাম, হে আবু যর, ও আবু যর, লাউ জামাতা বাইনাহুমা কানাত হুল্লা, ওই গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরের ভিতরে নিয়ে আসতেন কতই না সুন্দর দেখা যেত। বুঝেন নাই? আপনি মুনিব, সে গোলাম, গোলামের চাদরটাও আপনি আপনার শরীরে নিয়ে আসেন, একটা সেট বোঝা যাবে। উপরের চাদরটা যেই কালার, নিচের চাদরটাও সেই কালার, সুন্দর একটা সেট বোঝা যাবে, একটা সেট, একটা কাপড় বোঝা যাবে। গোলামের কাছ থেকে নিয়ে আসেন, গোলামের একটা দিলেই চলে। فقال আবু যর আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, আবু যর গিফারি বলে, তোমাদের কথা ঠিক আছে, তার কাছ থেকে যদি চাদরটা নিয়ে আসি তো আমার সুন্দর শরীরটা আরো সুন্দর দেখা যাবে, কিন্তু ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আমার আর আমার এই গোলাম ভাইয়ের মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে, যার কারণে আমার শরীরে যেই চাদর তার শরীরে সেই চাদর। সুবহানাল্লাহ। তার আর আমার মাঝখানে একটা ঘটনা ঘটছে। ঘটনা এরা যারা এর প্রশ্ন করছে, মারুর ইবনে সুয়াইদ, এরা সবাই মিলে বলে, কি ঘটনা বলেন আমাদেরকে। আবু যর গিফারি বললেন, ওয়াকানাত উম্মুহু আজামিয়া, এই গোলামের মা ছিল একজন অনারবী গ্রাম্য বেদুইন মহিলা, তার মা ছিল। ফাগাইয়ারতুহু বিউম্মিহি, আমি তার মারে তুলে একটা গালি দিয়েছিলাম, মারে তুলে একটা গালমন্দ করছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহ, এই ছেলেটা, এই গোলামটা দৌড়ে নবীর কাছে গিয়ে আমার নামে বিচার দিয়ে দিল, নালিশ করে দিল। আল্লাহ রাসূল আমাকে ডাকলেন, ফালাকিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহর নবী আমার একটা ধমক দিয়া বলে, ইয়া আবু যর ইন্নাকা মারউন ফিকা জাহিলিয়া, ও আবু যর, তুমি এমন একজন মানুষ যার ভিতরে এখনো জাহিলি যুগের স্বভাব চরিত্র আছে। কাজটা ভালো করো নাই। এই তুমি তারে গালি দিলা কেন? তার মারে তুলে গালি দিলা কেন? নিজেরা খুব বড় বড় মনে করো। এইভাবে নবীজি আবু যরের গালমন্দ আর ধমক দেওয়া শুরু করছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু যর হুম ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই, তোমার শরীরেও রক্ত মাংস, তার শরীরেও রক্ত মাংস, সে তোমার ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ করছে। আমি নবীজির আদেশ হচ্ছে, আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাইবা এদেরকে তা খাওয়াইবা, ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যেই কাপড়টা পরিধান করবা এদেরকে সেই কাপড়টা পরিধান করাইবা। আবু যর গিফারি বলে, ওই দিনের পর থেকে আমি যা খাই তারে তা খাওয়াই, আমি যা পরিধান করি তারে তা পরিধান করাই। ওই দিনের পর থেকে আমাদের অনেকের দোকানের কর্মচারী থাকে, কিছু 19-20 করলে তারা আমরা আঘাত করি না, এটা উচিত নয়, এটা উচিত নয়। সে যদি কোনো অপরাধ করে তো অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া, খাবার দাবারে কোনো তারতম্য না করা। মুসলিম শরীফের 1659 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال, আবু মাসউদ আল বদরি বলেন, কুনতু আদরিবু গুলামান লি বিসসাউত, আমার একটা গোলাম ছিল, গোলাম একটা কাজের লোক ছিল আমার, আমি তারে চাবুকের দ্বারা মারতেছিলাম, আঘাত করতেছিলাম, বেদুর মারতেছিলাম, আবরে মারতেছি, সে মা মা বলে ডাকতেছে। ফাসামি'তু সাউতাম মিন খালফি ই'লাম আবা মাসউদ, গোলামটাকে মারার সময় পিছন থেকে আমি একটা শব্দ শুনলাম, আমারে বলা হচ্ছে, সাবধান আবু মাসউদ, আর গোলামটাকে মারিস না। ফালাম আফহামি সাউতা মিনাল গাদাব, রাগের কারণে পিছনের শব্দটা আমি স্পষ্ট করে বুঝি নাই, কে বলল কি বলল বুঝি নাই, গোলামটাকে মারতেছি। ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, যেই মাত্র পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসছে, আমি আমার মাথাটা ঘোরায় দেখি লোকটা সাধারণ কোন লোক নয়, তিনি হলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল পিছন দিক থেকে আমার সামনে এসে বলে, ইলাম আবা মাসউদ, হে আবু মাসউদ, সাবধান, আজকে গোলামটারে মারতেছো, সাধারণ ক্ষমতা পায় গোলামটারে মারতেছো, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, এই গোলামের উপরে তোমার ক্ষমতা যত, তোমার উপরে আল্লাহর ক্ষমতার চাইতে কোটি গুণ বেশি। একটু ক্ষমতা পায় তারে পিটতেছো, মারতেছো, কাজটা ঠিক করো না আবু মাসউদ। তাহলে 2 নাম্বার, সমাজ পরিবর্তনে, সমাজ সংশোধনে রাসূলের দ্বিতীয় ভূমিকা ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা, তারতম্য দূর করা। নবীজি বলে কোনো তারতম্য থাকতে পারবে না। 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার পদক্ষেপ যেটি নবীজি গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা? আপনারা ঘুমাইতেছেন, জোরে বলেন কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা।
আল্লাহর রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। পৃথিবীর সবচাইতে বড় ইনসাফগার ছিল আমার নবী। নবীজি নিজে বলছে, নবীজি নিজে বলে, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি পৃথিবীতে আর করবে তাকে? সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি নিজে বলে, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি ইনসাফ করবে কে? বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির কাছে বসা, ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, আল্লাহর রাসূল কিছু গনিমতের মাল বন্টন করতেছিলেন। কয়েকজন সাহাবী নবীর কাছে বসা, নবীজি হাওয়াজিন গোত্রের গনিমতের মালগুলো বন্টন করতেছিলেন। আতাহুদুল খুয়াইসিরা, জুল খুয়াইসিরা নামে একটা খারাপ মানুষ নবীর দরবারে আসছে। এসে নবীরে ভুল ধরে, আয়সা বলে, নবীজি তো বন্টন করতেছে, নবীরে বলে, ইদিল ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ইনসাফ করেন, ইনসাফ। নাউজুবিল্লাহ বলবেন না। সে আয়সা নবীরে বলে ইনসাফ করতে। রাসূল এতটাই রাগ হইলেন, নবীজি বলে, ওয়াইলাক, দুর্ভোগ বেটা, মাইয়াদিল, কে ইনসাফ করবে? ইদারাম আদিল, যদি আমি ইনসাফ না করি। সুবহানাল্লাহ বলে না। নবীজি বলে, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি সমাজে ইনসাফটা করবে কে? আমারে দেখা। আল্লাহর রাসূল প্রত্যেকটা সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর রাসূল নিজের ব্যাপারে ইনসাফ করছে, নিজের পরিবারে ইনসাফ করছে, নিজের গোষ্ঠীতে ইনসাফ করছে, সমাজে ইনসাফ করছে। চারটা কথা বলছি। নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে, 1 নাম্বার, নিজের ব্যাপারে ইনসাফ, পরিবারে ইনসাফ, গোষ্ঠীতে ইনসাফ, সমাজে ইনসাফ। আল্লাহ রাসূল নিজের ব্যাপারে ইনসাফের অর্থ কি? কোনো বিষয় যদি কখনো অনাকাঙ্ক্ষিত ভাবে নবীজির বিরুদ্ধে চলে গেছে, তখন নবীজি নিজে শাস্তির সম্মুখীন হয়ে ইনসাফ প্রতিষ্ঠা করছে। আবু দাউদ শরীফের 4536 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমা, নবীজি কিছু মাল বন্টন করতেছিলেন। আকবালা রাজুলুন, সাহাবারা ঠেলাঠেলি করতেছে। নবীজি কিছু মাল বন্টন করে, সাহাবারা পিছন থেকে, কেউ নবীর সামনে আসে না, ঠেলাঠেলি করে, এই তুই যা, এই তুমি যাও। আকবালা রাজুলুন, এক সাহাবী সামনে আসলো, ফা আকাব্বা আলাইহি, ঠেলাঠেলির ভিড়ে সাহাবী নবীজির উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, ঠেলা দিয়ে একজন আরেকজন উপরে পালাই দিছে, নবীজির উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির কাছে একটা খেজুরের ঢাল ছিল, খেজুরের ঢালের দ্বারা আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, এই বেটা দূরে যাও, দেখো না বন্টন করতেছি, আদর করে বলে, দূরে যা বেটা। এই যে একটা খোঁচা দিছে, খেজুরের ডালটা সাহাবীর গালে লাইগা ফাজুরি হাবি ওয়াজহি, গাল দিয়া রক্ত বের হয়ে গেছে, গোতা লাইগা, আঘাত লাইগা দাগ হয়ে গেছে। আল্লাহর রাসূল তাকায় দেখলেন সাহাবীর গাল মোবারক দিয়ে রক্ত পড়তেছে, আঘাত প্রাপ্ত হয়েছে। নবীজি সাথে সাথে বলতে লাগলেন, সাহাবী দাঁড়াও। নবীজি বন্টন বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়া বলে, সাহাবী এবার তুই ঢালটা দিয়ে আমার গালে একটা আঘাত কর, কারণ এখন যদি তোরে আঘাত করতে আমি না দেই পরবর্তীতে একটা জুলুম শুরু হয়ে যাবে। নেতা যদি জনগণকে আঘাত করে, এর বুঝি বিচার নাই না? বিচার আছে, আমার আঘাত করো, ইনসাফ প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী বলে, বাল আফাউতু ইয়া রাসূলুল্লাহ, না ওগো আল্লাহর নবী, আমি আপনার আঘাত করব কিভাবে? আপনি যদি আমার পুরাটা শরীরও কাইটা ফেলেন, এতেও আমি কোনো প্রতিশোধ নিব না। 1 নাম্বার দৃষ্টান্ত। রাসূল এখানে ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন? ঘুমাইতেছে, হুজুরে বলেন, বলেন করছে, বলেন কি করছে। 2 নাম্বার দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, নবীজির এক সাহাবী ছিল, নাম উসাইদ ইবনে হুদাইর, ইউহাদ্দিসুল কওম, সে সাহাবাদের সামনে একবার কথা বলতেছিল, কথা, ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী যিনি সাহাবাদের সামনে কথা বলতেছিলেন তার নাম উসাইদ ইবনে হুদাইর, সাহাবী ছিল রসিক। রসিক বুঝেননি? রসিক মানুষ। এই লোকটা কথা বললেই মানুষ হাসি মারত, মানে এই সাহাবী এমন ছিল। কখনো কখনো নবীজির মন যদি খারাপ থাকতো, এই সাহাবী এমন কথা বলতো, নবীজিও হাসি মারতো। সুবহানাল্লাহ, আসতে বলতেছেন, আরো জোরে বলেন, আবার বলেন, আল্লাহ।
সবাই বলেন আল্লাহ। কি সাহাবী, নবীরে হাসাই দিত, নবীরে। উনি একদিন সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছে, সব সাহাবারা হাসতেছে, ইউদহিকুহুম, তিনি কথা বলে সাহাবাদেরকে হাসাইতেছেন হাসাইতেছেন হাসাইতেছেন। আল্লাহর রাসূল এবার পিছন থেকে আসলেন, এই সাহাবী যিনি সকলকে হাসাইতেছেন, নবীজি এর পিছন দিকে আসছে, সাহাবীর পিছনে আসছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি মুবারক। আল্লাহর রাসূল ওই লাঠি মুবারকের দ্বারা সাহাবীর কোমরে একটা আদরের আঘাত করছে, খোঁচা দিছে, খোঁচা। এই মানুষরে এত হাসাও কেন, এটা বলছে। এবার সাহাবী ঘাড় ঘোরায় দেখে আল্লাহর নবী আঘাত করছে। সাহাবী বলে, আসবিরনি, আমার আঘাত করলেন কেন? আমিও আপনারে আঘাত করব। আমার আঘাত করলেন কেন? আল্লাহর রাসূল বলে, ইস্তাবির, আঘাত করবা, ঠিক আছে, তোমারে বেতা দিছি। বলে, হ্যাঁ বেতা দিছেন, তো আমার আঘাত করো। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস। আপনি যখন আমারে আঘাত করছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনার শরীরে তো কাপড়, আপনি কাপড় খোলেন, আপনি আপনার কোমরে আঘাত করব। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসিহি, আল্লাহর রাসূল নিজের জুব্বা মোবারকটা উপরে উঠাইলেন, নিজের কোমর মোবারকটা বের করে দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজের কোমর মোবারকটা এইভাবে বের করে দিয়েছে, আর বলে, আমি তোমার কোমরে আঘাত করছিলাম, নাও কোমর খুলে দিলাম, তুমি আমার কোমরেও আঘাত করো। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ফাহতাদানাহু, এবার এই সাহাবী পিছন দিক থেকে এসে আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। ওয়াজআলা ইউকাব্বিলু কাশহাহু, নবীজির কোমরে একের পর এক চুম্বন শুরু করলেন, একটার পর একটা চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। নবীজি বলে, ছাড়। সাহাবী ছাড়ে না, একটার পর একটা চুমা খায় আর বলে, এই সুযোগ ছাড়তে পারি না। চুমা খাইতেছি, চুমা। এই যে আল্লাহর রাসূলের কোমর মোবারক সাহাবীর দুইটা ঠোঁটে লেগেছে, তার ঠোঁটের দাম কত হলো জানেন? যে দুইটা ঠোঁট নবীজির কোমরে লেগেছে, এই ঠোঁটগুলো দিয়া যখন তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আকাশের ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। বুখারীর মধ্যে আসছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যে তার ঠোঁট দিয়া নবীরে চুমা দিছে, সে যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করত, তানাজ্জালাতুল মালাইকাতুল সামাইয়া, ফেরেশতারা দলে দলে আইসা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের দরজায় দাঁড়ায় থাকতো। এত দামি হয়ে গেছে সাহাবী। রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন? আরে বলেন না, করছে কিনা? আচ্ছা, নবীজি কি পারতো না বলে, এই ইনসাফ কি, যা বেটা আমার আঘাত করতে আসবি? নবীজি এটা বলতে পারতো কিনা? নবীজি বলে না। আমি যদি তারা আজকে দূরে সরায় দেয় তো আমারে মডেল বানাবে, না নবীজিও ইনসাফ করে নাই, আমি নেতাও ইনসাফ করবো না, একটু শুরু হয়ে যাবে। 3 নম্বর দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যে উনি আসছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বদর, আল্লাহর নবী বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন। কাতার, একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে আর একদিক দিয়ে সাহাবারা দাঁড়ায় আছে। ওয়াফি ইয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর, নবীজি একটা তীর দিয়ে ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন, তীরটা দিয়ে বলতেছে, তুমি ভিতরে যাও, তুমি ভিতরে যাও, তুমি সামনে আসো, সোজা হও, এভাবে কাতার সোজা করতেছে। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেন, ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, আল্লাহর রাসূল কাতারের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে একজন সাহাবীর সামনে গেলেন, যে সাহাবীর নাম হচ্ছে হযরত সাওয়াদ, কেউ বলে সাওয়াদ, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সাওয়াদ ইবনে গাজিয়া। ওনার সামনে গেলেন, ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, তিনি কাতার থেকে একটু সামনে দাঁড়ানো ছিল, অগ্রসর ছিল। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিদ, নবীজির হাতে যেই তীর ছিল ওই তীরের দ্বারা তার পেটে একটা আঘাত করে খোঁচা দিয়ে বলে, সাওয়াদ ইস্তাবি, যাও বেটা কাতারে সোজা হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, এই তুমি কাতারের সামনে কেন, যাও কাতারে দাঁড়াও, কাতারে দাঁড়াও। এবার সাহাবী পেটে মরায় আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আউজাতানি, আপনি আমারে গোতা দিয়া কষ্ট দিছেন, খোঁচা দিয়া কষ্ট দিছেন, আপনি আমারে কষ্ট দিছেন।
ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম ইনসাফগার বানায়া দুনিয়াতে পাঠাইছে, আর আপনি আমারে কষ্ট দিলেন। ফাআকিদনি, আমিও আপনার একটা আঘাত করব। সুবহানাল্লাহ। আপনি আমার আঘাত করছেন, আমিও আঘাত করব। আল্লাহর রাসূল ফাকাশাফা রাসূলুল্লাহ, নবীজি নিজের জামা মুবারকটা উপরে উঠাইলেন। আনবাতনি, নবীজির পেট মোবারকটা নবীজি বের করে বললেন, সাওয়াত, আমি তোমার পেটে আঘাত করছি, তুমিও আমার পেটে একটা আঘাত করে ইনসাফ প্রতিষ্ঠা করো। হযরত সাওয়াদ ইবনে গাজিয়া ফাআতানাকাহু, নবীজিকে জড়ায়া ধরলেন। ওয়া জাআলা ক্বাব্বালা বাতনাহু, নবীজির পেটের মধ্যে একের পর এক চুম্বন শুরু করলেন। চুমা দিতেছেন। আল্লাহর রাসূল হযরত সাওয়াদকে ধাক্কা দিয়ে সরায়া বললেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, কিরে সাওয়াত, তুমি না বললা তুমি আমার পেটে আঘাত করবা? তুমি আমার পেটে আঘাত না করে আমারে চুমা দিতে গেলা কেন? চুমা দিতেছো কেন সেটা বলো। হযরত সাওয়াদ ইবনে গাজিয়া তখন একটা বক্তব্য দিয়েছিল, শুনেন। হযরত সাওয়াদ বলে, ও আল্লাহর নবী, হাদরা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা তীর বল্লম নিয়ে দাঁড়ায় আছে। এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি সাওয়াদ শহীদ হয়ে যায়, আল্লাহর আদালতে দাঁড়াইলে যদি আমার জিন্দগির কোনো আমল কবুল না হয়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওয়ালাকিন আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, আমি বলবো, আল্লাহ, নামাজের কারণে যদি তুমি আমাকে জান্নাত না দাও, শহীদের কারণে যদি জান্নাত না দাও, কমসে কম শুনে রাখো, এই শহীদ হওয়ার কয়েক সেকেন্ড আগে কিন্তু আমার শরীরটা তোমার নবীর শরীরের সাথে লাগাই আনছি। তোমার নবীর চামড়ায় যেমন জাহান্নামের আগুন হারাম, তুমি কিন্তু আমার চামড়াতেও জাহান্নামের আগুন লাগাইতে পারো না। এই একটা ওসিলা নেওয়ার জন্য নবী আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইছে। কি ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝছেন, নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? রাসূল নিজের ব্যাপারে ইনসাফ করতেন, পরিবারেও ইনসাফ করতেন। বুখারী শরীফের 5225 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, আল্লাহর রাসূল এক বিবির ঘরে ছিলেন। নবীজি এক বিবির ঘরে ছিলেন। ফাআরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসহফাতিন ফিহা তুআম, নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার দিয়া নবীর এই বিবির ঘরে নবীর কাছে পাঠাইলেন। বুঝছেন, নবীজি এক বিবির ঘরে, আরেক বিবি নবীর এই বিবির ঘরে খাবার পাঠাইছে। সাধারণত মহিলাদের ভিতরে আত্মমর্যাদা বেশি, এই বিবির রাগ হয়ে গেছে, এই আমার ঘরে নবীজি সে খাবার পাঠাইলো কেন? নবীজি যেই বিবির ঘরে ছিলেন, ওই বিবি খাবার নিয়ে যখন খাদেম আসছে, খাদেমের হাতে একটা আঘাত করলেন। খাদেমের হাত থেকে প্লেটটা পড়ে গেল। ফানফালাকাত, প্লেটটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না? আরে খাদেম যে আরেক বিবির ঘর থেকে খাবার নিয়ে আসছে, তারে দেখাই নবীর এই বিবি আঘাত করছে, প্লেটটা পড়ে গেছে, ভেঙে গেছে, খাবার পড়ে গেছে। নবীজি নিজে কোমর বাঁকা করে প্লেটের টুকরাগুলো জমা করতে লাগলেন। নবীজি নিজে এইভাবে, মনে করেন এই কাপটা পরে ভাঙা টুকরা টুকরা নবীজি একটা একটা করে জমা করছে। অতঃপর প্লেটের খাবারগুলো নবীজি জমা করলেন। সুম্মা হাবাসাল খাদেম, নবীজি খাদেমরে আটকাইলেন, এই তুই আবার ডরে যাইস না, দাঁড়া দাঁড়া। আর বলতে লাগলেন, গারাতু উম্মুকুম, আমার আরেক বিবি যে খাবার পাঠাইছে, আমার এই বিবির সহ্য হয় নাই, তার আত্মমর্যাদায় লেগেছে, তুই দাঁড়া। হাত্তা উতিয়া বিসহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, যেই বিবি আঘাত করে প্লেটটা ভেঙে ফেললেন, ওই বিবির ঘর থেকে নবীজি আর একটা সুন্দর প্লেট আনানো হইল। মানে যে ভাঙছে তার ঘর থেকে একটা সুন্দর প্লেট আনছে নবীজি। যে বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো, নবীজি এই বিবির ঘর থেকে ভালো প্লেট ওই বিবির ঘরে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। এবার ভাঙ্গা প্লেটের টুকরাগুলো আছে কিনা? আরে আছে কিনা? আছে। আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যেই বিবি আঘাত করে প্লেটের টুকরাগুলো ভেঙে ফেললেন, ওই বিবির ঘরে ভাঙ্গা টুকরাগুলো নবীজি রেখে দিলেন। ইনসাফ। আরে সুবহানাল্লাহ বলেন। ইনসাফ করছি, ইনসাফ। কে কি বললো? এই বিবি খুশি হইল না নারাজ হইল? নবীজিটা দেখে নাই, নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে। 3 গোষ্ঠীর ব্যাপারেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে। বুখারী শরীফের 3475 নম্বর হাদিসের বর্ণনায় আসছে।
وعن عائشة رضي الله تعالى عنها قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت কুরাইশ গোত্রের এক মাখজুমি মহিলা চুরি করছে কুরাইশ গোত্রের মহিলা চুরি করছে। এবার ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও, এই পর্যন্ত হাত কেটে দাও। সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান হয়ে গেছে, হায় হায় এই মহিলার হাত যদি কাটে আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব শেষ। মানুষ বলবে ও কুরাইশের চোর, এই দেখো এই হাত কাটা কুরাইশের মহিলা, মান সম্মান সব শেষ। ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কুরাইশ গোত্রের নেতারা পরামর্শ করতে লাগলো, এই নবীর কাছে কে গিয়া বলবে যে আল্লাহর নবী হাতটা না কাটা অন্য একটা বিচার দিয়া দেন, লাখ লাখ টাকা জরিমানা করে দেন, ওইটা আমরা সবাই মিলে দিয়ে দিব, আমাদের হাতটা কাইতেন না। এর হাত কাটা মানে পুরা কুরাইশ গোত্রের নাকে খত লাগায় দেওয়া। নবীর কাছে কে গিয়া হাত কাটার থেকে অন্যদিকে বিচারটা নিতে পারবো সুপারিশ কইরা? সবাই মিলে পরামর্শ করে বলে ওয়ামাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, এই মুহূর্তে এই সুপারিশটা করার সাহস একমাত্র উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাতি যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা। প্রশ্ন, এত শত শত সাহাবী থাকতে সবাই উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করলেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারী তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম ওই কিতাবের মধ্যে লেখেন, আস্তাগফিরুল্লাহ, ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে যায়েদ যখনই নবীর কাছে কোনো সুপারিশ করত নবীজি চোখ বন্ধ করে সুপারিশটা গ্রহণ করে ফেলতো। সুবহানাল্লাহ। আমার নাতি বলছে, নাতি যা দিয়ে দে, এই আশায় সবাই তারে পাঠাইছে। উসামা ইবনে যায়েদও গেছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদিন, উসামা ইবনে যায়েদ গে নবীরে বলে, দাদা এই মহিলাটা কিন্তু আপনার গোত্রের, হাতটা কাটলে কিন্তু আপনার মান সম্মানও যাবে, কি করব? তার একটু অন্য জরিমানা করে দেন। আল্লাহর নবী রাগ হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এই তুমি কি আল্লাহর নির্ধারিত বিচারের ব্যাপারে সুপারিশ করতে আসছো? যাও সরো এখান থেকে। মনে এক ধমক মারছে উসামা, ডরায়া দৌড়। এবার আল্লাহ নবী দ্বারা একটা ভাষণ দিছে। নবীজি বলে, শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ, তোমাদের পূর্বের জাতিগুলোকে এই জিনিসটাই ধ্বংস করেছে। এদের সময় যখন এদের কোনো নেতা, এদের কোনো মন্ত্রী, এদের কোনো এমপি দুর্নীতি করত, এর কোনো বিচার হতো না। কোনো রিকশা চালক যখন চুরি করত তার হাতগুলো কেটে দেওয়া হতো। নবীজি বলে পূর্বে একটা জমানা এমন ছিল, সম্ভ্রান্ত মানুষ লক্ষ লক্ষ টাকা পাচার করত, তার কোনো বিচার নাই। নবীজি বলে এদের কোনো বিচার করতো না। আর সাধারণ একটা রিক্সা চালক আরেক রিক্সা চালকের একটা কি বলে চাকা চুরি করে নিয়ে গেছে, সব টিভি চ্যানেলে তার নাম, সে চোর, সে অমুক, সে তমুক, অথচ কোটি কোটি টাকা পাচার করে চলে গেল, তার কোনো বিচার জোরে বলেন না কেন? বিচার হয় না। এটা এখন আমাদের সমাজে নাই না, নাই। চিন্তা করেন, যাদের ব্যাপারে দুর্নীতির কল্পনা করা যায় না এরা নাকি দুর্নীতিবাজ। আর আপনাদের কি মনে হয় আপনাদের হবিগঞ্জের, আমাদের পুরা পৃথিবীর এক রত্ন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজুল্লাহ হুজুর দুর্নীতিবাজ? আসতে বললেন, সবাই বলেন। তো এই যে মানিক কাসুরা হুজুরের লিস্টি করছিল, হুজুর 103 নাম্বার দুর্নীতি। আমাদের মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ উনিও দুর্নীতিবাজ। অথচ আমাদের মুশতাকুন নবী সাহেব বলেন, আমাদের হযরত বলেন, এখনো উলিপুরি সাহেবের ঘরটা বিল্ডিং হতে পারে নাই, সাইড ওয়াল, টিনের ঘর। এই লোকটা দুর্নীতিবাজ। সাধারণ চলাফেরা, সাধারণ একটা লুঙ্গি, সাধারণ একটা পাঞ্জাবি, কত বড় ব্যক্তি, চলাফেরা সাধারণ। আমাদের উলামা ইকরামের চলাফেরা সাধারণ, আলেমদের চলাফেরা সাধারণ, এরা দুর্নীতিবাজ। আর তারা দুর্নীতি করেও এদের কোনো হেডলাইন টিভি চ্যানেলে। কি পরিমাণ টাকা বেনজির পাচার করছে চিন্তা করেন তো, কি পরিমাণ টাকা এক একজন দেশের কর্ণধার চুরি করে নিয়ে গেছে চিন্তা করেন। কোনো বিচার আছে এদের? নবীজি বলে না, এই জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয়। এরপরে নবীজি কি বলে জানেন? আল্লাহ রাসূল বক্তব্য দিতে গিয়ে বলে, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি সারাকাত চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাতটাও কেটে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করে, এই যে নবীজির একটা বক্তব্য, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার হাত কেটে দিব, এই বক্তব্যটাকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনি লেখেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলি, নবীর এই একটা বক্তব্যই প্রমাণ বহন করে নবীর চাইতে ইনসাফগার পৃথিবীতে কেউ ছিল না, যে নিজের মেয়ের এই কথা বলতে পারে। তাহলে গোষ্ঠীর ক্ষেত্রে নবীজি ইনসাফ করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? 4, সমাজেও নবী ইনসাফ প্রতিষ্ঠা করছে।
বুখারী শরীফের 2587 নম্বর হাদিসের বর্ণনায় আছে, হযরত নু'মান, তার পিতার নাম বাশির। নু'মান বলে, আমার পিতা বাশির আমার একটা গোলাম হাদিয়া দিয়েছে, গোলাম। আমার মা বলে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, না, যতক্ষণ না আপনি নবীর এই বিষয়টা না জানাইবেন ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। আমার পিতা আমারে নিয়া নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেটারে একটা গোলাম হাদিয়া দিছি, আমার বিবি সন্তুষ্ট না। নবীজি বলে, আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাযা, তুমি কি তোমার সব ছেলেরে এরকম গোলাম দিছো না, আর একজনরে দিছো? শুধু তারে দিছি। নবীজি কয়, ইত্তাকুল্লাহ, বেটা আল্লাহরে ভয় কর, ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ করো। সন্তানের মধ্যে কি করো? ইনসাফ করো, ইনসাফ। কারণ অনেক মা বাপ সন্তানদের মধ্যে ইনসাফ না করার কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তিরমিজির হাদিস 2117 নম্বর হাদিসের বর্ণনা আছে, নবীজি বলে, ইন্নার রাজুল, অনেক পুরুষ, অনেক বাপ, অনেক স্বামী, ওয়াল মারআ, অনেক মা, অনেক মহিলা, অনেক স্ত্রী, বিতাআতিল্লাহি 60 সানা, 60 বছর আল্লাহর ইবাদত করবে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, মৃত্যুর পূর্বে ফায়ুদাররানি ফিল ওয়াসিয়্যা, ওসিয়ত করতে গিয়ে বলবে, আমার এই ছেলেটাকে এই জমিনটা দিয়ে দিবা, ওই ছেলেটারে ওই জমিনটা দিয়ে দিবা, আর তারে এটা দিয়ে দিবা। এই বলে দুই ছেলের উপরে উঠে আরেক ছেলের দাবায়া দে। আল্লাহর নবী বলে, এই একটা ওসিয়ত ফাতাজিবু লাহুমান নার, দুজনকে জাহান্নামে নিয়ে গেছে। চিন্তা করেন কত বড় জঘন্য কথা। এটা আমাদের সমাজে চলে কিনা বলেন? বুঝেন নাই? আর যদি কোনো ছেলে মারা যায়, নাতিনৎকর থাকে, আমাদের অলিপুরি সাহেব হুজুর বলেন যে দাদার হাতে বাপ মারা গেলে নাতিরা কেন সম্পদ পায় না? আল্লাহ দাদার কাছে দিয়ে দিছে, দেখি তুই ইনসাফ করে কত দেশ। হুজুর বলেন, খুব সুন্দর করে বলেন। চিন্তা করেন, অনেক বাপ এমন আছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, আপনি এমন সন্তান কেন হবেন যে বাপ আপনারে ভালোবাসে না? আপনারও এমন সন্তান হতে হবে যে বাপ যেন আমারও ইনসাফ করে। যদি বাপ ইনসাফ না করে, এই বাপের হাসর বড় কঠিন হবে, কঠিন, খুব কঠিন হবে। সন্তানদের মধ্যে যদি ইনসাফ না করে এই বাপ এই মা, নবীজি বলে 60 বছর ইবাদত করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরে আশ্চর্য হবেন, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া, তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়াল, ওই কিতাবের মধ্যে লেখেন, নবীজি হাদিস বর্ণনা করতেছে, এক সাহাবীর ছোট্ট একটা বাচ্চা দৌড়ায়া বাবার কাছে আসছে। নবীজি তাকায় তাকায় দেখতেছে, বাচ্চাটা বাবার কাছে আসছে। ফামাসাহা রাসাহু, বাপ বাচ্চাটার মাথায় আদর করলেন। ওয়া আকাদাহু আলা ফাখিদিহিল ইউমনা, ছেলেটার ডান রানের মধ্যে বসাইছে, আদর করে বসাইছে। একটু পরে এই সাহাবীর একটা কন্যা সন্তান ছোট দৌড়ায়া বাবার কাছে আসছে। ফামাসাহা রাসাহা, বাপ মেয়েটার মাথায় হাত বলে আদর করছে। ওয়া আকাদাহা আলাল আরদ, মেয়েটাকে রানে বসায় নাই, জমিনে বসাইছে। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা বাদ দিয়ে নবীজি বলে, সাহাবী কাজটা ঠিক করো নাই। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী কাজটা ঠিক করো নাই। আল্লাহ নবী রাগ হয়ে বলে, ফাহাল্লা আলা ফাকিদিকা লুখরা, তোমার কি বাম রানটা নাই? তুমি ছেলেটারে বসাইলা ডান রানে, মেয়েটারে কেন বসাইলা না? কি বেইনসাফি শুরু করছো? সাহাবী কম্পন শুরু করছে। ফাহামালাহা আলা ফাকিদিহিল উখরা, এবার মেয়েটারে বাম রানে বসাইছে। এবার নবীজি হাসে আর বলে, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করছো। চিন্তা করেন, চিন্তা করেন আপনি কোথায় নবীজি ইনসাফ দেখছে? সন্তানরে কম বেশ করবেন, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আল্লাহ রাসূল সমাজেও ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা বলেন?